মৃত্যুর স্বাদ সকল জীবজন্তুদেরকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে বোঝেন, আপনি আজকে অথবা কালকে আপনার জিন্দগির হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। আপনার জিন্দগির হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। আপনি কি করবেন? আর চলাফেরা করতে পারবেন না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার রূহ কবজ হয়ে যাবে। অনেকে যারা নামাজে যায় না, অধিকাংশ মানুষই আমরা জানাজার নামাজে উপস্থিত হই। আবার মাইকিং হয়ে গেল অমুক লোক মারা গেছে, এই কথা শুনলে অনেকে মনে করে যে আজকে নগদ না বাকি। এটার মানে বুঝছেন? এটার মানে বুঝতেছেন? এটার মানে কি বুঝাচ্ছে? এটার মানে বলতেছে যে আজকে মানে এই যে লোকটা মারা গেছে, নগদ না বাকি মানে বলতে কি বোঝাচ্ছে জানেন? খাওয়া দাওয়া। তো দেখেন আজকাল মানুষের পেট হয়ে গেছে বড়, ঠিক আছে? আজকাল মানুষ বুঝতেছে না যে একটা লোক মারা গেছে, আমাদেরকেও এইভাবে যেতে হবে, এই খাটিয়ায় উঠতে হবে, একদিন না একদিন উঠতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে বোঝার বিষয় হলো, মৃত্যুর স্বাদ সকল জীবজন্তুদেরকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে বোঝেন, আপনি আজকে অথবা কালকে আপনার জিন্দগির হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। আপনার জিন্দগির হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। আপনি কি করবেন? আর চলাফেরা করতে পারবেন না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার রূহ কবজ হয়ে যাবে। আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাবে। আপনি চলে যাবেন আল্লাহর কাছে, পৃথিবীর মায়া সব ত্যাগ করে। পৃথিবীর মায়ায় কেউ থাকতে পারবে না চিরদিন। আজ আমরা পৃথিবীতে আমরা মায়া ধরে দিচ্ছি। দুনিয়া নিয়ে ব্যস্ত। মরা লাগবে, এটা কোনোদিনও টেনশন আসে নাই, মাথায় চিন্তা আসে না যে মৃত্যু বরণ করতেই হবে। তাহলে নেক আমল নিয়ে কবরে যায়, এইটুকু চিন্তা করে না যে মরা লাগবে। আর কিছু পাবলিক আছে, তারা মনে করে যে লোক মারা গেছে, হ্যাঁ লোকটা মারা গেছে, এই লোকটার জন্য তো দোয়া করতে হবে, তাই না? লোক মারা গেছে ওই কথা শুনে বলতেছে নগদ না বাকি। বলতেছে কি চাচা, নগদ না বাকি? নগদ না বাকি মানে আরে খাওয়া দাওয়া, বুঝিস না ভাস্তা, বুঝিস না? চল চল চল, আজকে হেভি খাওয়া দাওয়া, মাছের পোলা না মুরগির মাংস। দেখেন আজ মানুষের পেট হয়ে গেছে বিশাল। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। আপনি দুনিয়া থেকে যেই প্রান্তেই যান না কেন, যেই জায়গায় যান না কেন, আপনি যেখানে যান না কেন, আপনি যে স্থানে যান না কেন, মৃত্যুর সাথে কেউ লড়াই করে পার পাবে না। মৃত্যুর সাথে লড়াই করে অনেক দূরে যেতে পারবে না। আপনি সেটাই করেন, মৃত্যু থেকে দূরে থাকেন, কিন্তু মৃত্যু আপনার ধরবেই। যেইখানেই যান না কেন, আপনি পৃথিবীর শেষ প্রান্তে হয়ে যদি চলে যান, তারপরেও আপনাকে ওই জায়গাতেও মৃত্যুবরণ করতে হবে। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ আমরা মৃত্যুকে স্মরণ করি না যে আমাদেরকেও এইভাবে চলে যাওয়া লাগবে, এই কথা স্মরণ করি না। আজ আমরা শুধু ওই নগদ না বাকি কি দিয়ে খাওয়া দাওয়া, এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই যে জানাজার নামাজ শুরু হবে, খাটিয়া সামনে রেখে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, এদিকে লাইনে কাতার দাঁড়া হয়েছে। এই কাতারের কিছু লোক, কিছু পাবলিক বলতেছে আজকে নগদ না বাকি খাওয়া দাওয়া। দেখেন মানুষটা মরে গেছে, তার জন্য অন্তর থেকে দোয়া হবে, অন্তর থেকে দোয়া করবেন
যে মানুষটা মারা গেছে আল্লাহ তাকে মাফ করে দাও, এইটুকু জ্ঞান হলো না। উপস্থিতি একবারও জ্ঞান হলো না। আমাদেরকে এইভাবে খাটিয়াতে চড়ে চড়ে আমাদেরকেও কবরে যাওয়া লাগবে, আমাদেরকেও খাটিয়ে উঠতে হবে। তাহলে আমরা আজ খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আজ আমরা এর উপর একে উপরের নামে গন্ডগোল ফাসলা ফাসাদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে, সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আজ আমরা বুঝি না, আজ আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। প্রিয় হাজিরিন, আমরা দুনিয়ার পিছে ছুটতে ছুটতে আমাদের ছোটার যখন হায়াতের পুঁজি যখন শেষ হয়ে যাবে, তখন আপনাকে আমাকে এইরকম খাটিয়াই চড়ে কবর জগতে যেতে হবে, ঠিক কিনা বলে? খাওয়া নিয়ে ব্যস্ত মরা লাগবে এই চিন্তা তার ধারণাই হচ্ছে না যে আমাকে খাটিয়ে খবরে যেতে হবে, এটা সে ধারণাই করতেছে। তাহলে বুঝেন মানুষ দুনিয়া নিয়ে কতটা ব্যস্ত আছে। দেখেন আজ মানুষ পেটের কারণে, পেটের দায়ে মিথ্যা কথা বলতেছে, সত্য কথা বলতেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যাতে করে প্রকৃত মুসলমান হতে পারে। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো। প্রকৃত মুসলমান হইতে গেলে এরকম দুনিয়ার পিছে ছোটাছুটি করা লাগবে। আজ আমরা দুনিয়া ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার পিছে ছোটাছুটি করতেছ। ও মুসলমান, একবারও কি আল্লাহর কথা স্মরণ হয়? একবারও কি আল্লাহর অন্তরে হয় না? একবার হয় না, কেন হয় না? উপস্থিতি দুনিয়ার মায়া ত্যাগ করে দেন, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আল্লাহ বলতেছেন দুনিয়া থাকার জায়গা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, ভয় করো আল্লাহকে, ভয় করার মতো ভয় করো, যাতে করে প্রকৃত মুসলমান হতে পারো। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। প্রকৃত মুসলমান বলতে দুনিয়া নিয়ে ব্যস্ত, এর নাম প্রকৃত মুসলমান। এর নাম কি প্রকৃত মুসলমান? প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ যেটা আদেশ করছেন ওটা অনুযায়ী চলে, আর আল্লাহ যেটা নিষেধ করছেন ওইটা থেকে বিরত থাকে। আর আজ আমরা আল্লাহ তাআলা বলছেন হালাল খাও, হারাম ছেড়ে দাও। একই বেড়কি করতেছে, হালাল ছেড়ে দিচ্ছে, হারামি খাচ্ছে। আর যেটা আদেশ করছেন ওইটা মানে যেটা নিষেধ করছেন ওইটা আরো বেশি করতে, যেটা আদেশ করতেছে ওইটা থেকে বিরত থাকে। এমন হয়ে গেছে। আল্লাহ বলতেছেন হালাল খাও, হারাম ছাড়ো। এই প্রেক্ষাপটে আসি, হালাল খাও, হারাম ছাড়ো। আর বান্দা কি করতেছে? হারাম খাচ্ছে, হালাল ছেড়ে দিচ্ছে। তো দেখেন যে 2 টাকায় আপনি ইনকাম করেন, হালাল পন্থায় ইনকাম করবেন। হালাল বলতে কি? আপনি যে জিনিসটা ইনকাম করতেছেন ওইটা কাজ, আপনাকে মনে করেন একটা কাজ দেওয়া হয়েছে, এই কাজটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে এই কাজটা সেরে মজুরটা নিয়ে চলে যাবেন, টাকাটা নিয়ে চলে যাবেন।
তো তো আপনি সারাদিন কাজ করার পরে পরিপূর্ণ হয়েছে, লোকটা খুশি হয়ে আপনাকে টাকাটা দিয়ে দিল, তাহলে বুঝবেন এই টাকাতে বরকত। আর আপনি যখন হারাম টাকা বলতে কি আপনি ইনকাম আপনার বলছে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ডিউটিটা বলতে পরিপূর্ণভাবে কাজ করতে, আপনি কি করছেন? কাজ অর্ধেক করতেছেন, ঘন্টাখানেক যাচ্ছে অর্ধেক করতেছেন, মানে আপনি মনে করেন কয়েক ঘন্টার মধ্যে 5 ঘন্টার মধ্যে আপনি 3 ঘন্টা বসেছিলেন, আর 2 ঘন্টা কাজ করছে। তো এখানে আপনি যে কাজে ফাঁকি দেওয়ার পর আবার ওই টাকাটাই নিয়ে নেবেন। এটাই হচ্ছে হারাম। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যে কাজটা করবো পরিপূর্ণ করব, হালাল করব, খাবার শিখবো। আর হালাল তো হারাম নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।